জানে কে? চতুর্থ আসমানে কি আছে জানে কে? আর এক একটা আসমান আর একটা আসমানের সামনে মার্বেল সমতুল্য, যেরকম সুবহান। তাহলে আপনার চিন্তায়, আপনার মাথায় এই জিনিসটা খাটবে না যে আল্লাহ কত বড়, সুবহানাল্লাহ, আল্লাহ কত বড়, কত মহান। সেই মহান রব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়ে দিল, দুনিয়ার মানুষ, সকল বস্তু, সকল জিন, সকল মানব, সকল কিছু একমাত্র আমি আল্লাহ পাকের দাসত্বের মধ্যে সকলগুলাই নিমজ্জিত আছে 24 ঘন্টা। শুধুমাত্র মানব এবং জিন এই দুইটাকে আমি আল্লাহ অধিকার দিলাম, তোমরা মানবা না, মানবা না, মানলে কামিয়াবি, না মানলে তোমাদের অবস্থা খারাপই, যেরকম ঠিকই না। বুঝে দেবে পরকালে, মৃত্যুর পরে। আর অন্যান্য জীবজন্তু, এমনকি আপনি বলেন গাছপালা, তরুলতা যেগুলো আছে, এই গাছপালা তরুলতা গিলা যদি আল্লাহর হুকুম অমান্য করে, ডিনাই করে, আল্লাহ পাকের দাসত্ব বন্দিগি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাকের লিস্টি থেকে এগুলোর নামগুলো তাৎক্ষণিক মৃত্যু হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ, তাৎক্ষণিক মৃত্যু। একটা গাছ যতক্ষণ পর্যন্ত জীবিত থাকে ততক্ষণ পর্যন্ত তার জবান দিয়ে পাতাগুলো আল্লাহর তাসবিহ পড়ে, যেরকম সুবহানাল্লাহ। একটা গাছ ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তাসবিহ জপে, যেরকম সুবহানাল্লাহ। মক্কার আবু জাহাল, মুশরিক বেঈমান, বিশ্ব নবীর কাছে গিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি যে নবী, তোমার কি প্রমাণ আছে? তুমি নবী দাবি করো, কিছু প্রমাণ দাও। মরুভূমি থেকে এক মুষ্টি বালু নিয়ে বিশ্ব নবীর সামনে ধরে বলে, ও মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তুমি যদি আল্লাহর পয়গম্বর, প্রেরিত পয়গম্বর হয়ে থাকো, বলো তো দেখি আমার এই হাতের মুঠের মধ্যে কি, যেরকম না সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু জাহাল রে, আমি বললাম না, কিন্তু তোমার হাতের ভিতরে যা আছে সেই যদি বলে দেয় আমি কি, তাহলে কি তুমি মানবা নাকি মানবা না? এবার আবু জাহাল বলো, ঠিক আছে, দেখি তোমার হাতের মধ্যে, আমার হাতের মধ্যে যে বালুগুলো আছে, হাতের ভিতরে যে বস্তুগুলো আছে, এগুলো যদি তোমার সাক্ষী দেয় তুমি মুহাম্মদ, তাহলে চিন্তা করা যাবে তোমার মানবো কিনা, যেরকম নাউজুবিল্লাহ। বিশ্বনবী ডাক দিয়া বলে, হ্যাঁ বালু, তুমি বলে দাও, আবু জাহালের কাছে তুমি বলে দাও আমি কি। তখন বালু থেকে জবানে আওয়াজ আসলো, আপনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেরকম সুবহানাল্লাহ। এবার আবু জাহাল ডাক দেয়া বলে, মুহাম্মদ কত জাদুকর, মুহাম্মদ কত বড় জাদুকর, শুধু আরবে আজমে নয়, আসমান নয়, পাতালে নয়, মুহাম্মদের জাদু আমার হাতের মধ্যে, বালুর মধ্যেও কাজ করে, যেরকম নাউজুবিল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। এত নিদর্শন পাওয়ার পরে, এত কিছু নিদর্শন দেখার পরেও হেদায়েত নাই, বুঝতে হবে তার কপালে হেদায়েত নাই, যেরকম ঠিকই না? আল্লাহ পাক আমাদেরকে এত নিদর্শন, এত নিয়ামত দেওয়ার পরে আমরা আল্লাহকে পরিপূর্ণ মানি না, বুঝতে হবে আমাদের কপালে দুঃখ আছে, যেরকম ঠিক কিনা? আপনার জমিনে কি পরিমাণ টাকা আছে, আপনার ব্যাংকে ব্যালেন্সে কি পরিমাণ পয়সা আছে, ও বন্ধুরা, আল্লাহ পাকের একটা নিয়ামতের সামনে আপনার সকল ব্যাংকে বিলেজ সব শেষ হয়ে যাবে, এক আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, যেরকম ঠিকই না? এক নিয়ামতের সামনে আমার আপনারা যদি খালি বলা হয় যে সার যেগুলো আছে এগুলো তোমার টাকাটা কিন্তু বলেন টাকায় কুলাইব, আর কিছু লাগবো না, একটা নিয়ামত যদি খালি কিনা ব্যবহার করা লাগে, সম্ভব না। এই জন্য প্রিয় বন্ধুগণ,
বলতেছিলাম সপ্ত আসমান সপ্ত জমিন, এই